জান্নাতি নারী আর জাহান্নামী নারী দুটো পয়েন্ট বলবো। জাহান্নামী নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, কর্কশ ভাষাটা হুজুর বুঝতে পারছে না? হ্যাঁ, বুঝতে পারছো বাবা? কর্কশ ভাষা মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। মেয়েটা হলো শিক্ষিতা, স্বামী হলো একটু লেখাপড়ায় কম। ব্যাস, আর দেখতে নেই, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নামাজ পড়ে রোজা রাখে। আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে। দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেলে কেন হলুনি। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? এ ছেলে দুটো বলছে, আর ভাবি তখন কি বলছে শুনবেন? হ্যাঁ ভাই, খুব ভালো, তোমরা ভালো আছো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে শয়তান, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে রে, আর এই দুটো ইয়াং ছেলে 5 মিনিট ওকে চিনে ফেলেছে। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে। তাহলে স্বামীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায়, ভালোবাসা দিয়ে একটু কথা বলবেন। আরে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আবার এই হাদিসটা আমল করতে গিয়ে স্বামীকে খুশি করে আর স্বামীর বাম্মার ধরে লাথি মারে। ঠিক না ভাই? ঠিক। খবরদার নয়, স্বামীর পরিবারকেও তুমি ভালোবাসো। শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যারা আছে তাদের প্রতি ভালোবাসা দাও, তাহলে দেখবে দোয়া আল্লাহর তরফ থেকে নাজিল হবে। মনে রেখো, অনেকে আছে দেখবেন, রাগ করবেন না, অনেকে আছে দেখবেন স্বামী চাকরি করে, ব্যাস একটা বাচ্চা হয়েছে অমনি বারুইপুরে চলে এলো, সোনারপুরে চলে এলো, 2 কাঠা জায়গা কিনলো, রাগ করবেন না যেন কেউ, 2 কাঠা জায়গা কিনলো, কষ্ট করে লোন তুলে জায়গা কিনে ঘর মেঁধে সব রয়েছে। আর দেশের বাড়িতে বাম্মা পড়ে আছে, ঈদ বকরা ঈদে তাদের টাকাও পাঠায় না, অসুস্থ বাম্মাকে দেখে না। মনে রেখো, মনে রেখো, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে কার পিছনে? শুনে নাও, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবীরা বসে আছেন। এমন সময় ওই এলাকার সবথেকে ধনী সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করেছেন কি? অবস্থায় রাসূলুল্লাহর দরবারে আসছেন, এমতো অবস্থায় করেছে কি, একজন সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী মানুষটা আসছে আপনার কাছে। নবীজি বললেন ওকে আসতে দাও। তো এলো, আসার পরে নবীকে সালাম করলেন, সালাম করার পরে নবীজি বললেন বসো, বসলো। কিছুক্ষণ পরে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি জীবনে যত অর্থ আছে সেখানেই ব্যয় করে চলে যেতাম। উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো। শুনে নিন, চমকে যাবেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়াত। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা সবথেকে উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ যাদের বেঁচে আছে তারা বাপের পিছনে ব্যয় করুন, অসুস্থ বাপের নামে দান করুন, আর মৃত পিতামাতার নামেও দান করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পেছনে একটা হাদিস জানিয়ে যাচ্ছি, আল্লাহ রাসূলের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে
যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করতে পারো। এক নাম্বার হলো মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মায়ের জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। আর দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে, তোমার মায়ের জন্য তুমি দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মনে রাখবেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। দুই নাম্বার হলো এমন বিদ্যা, দ্বীনি বিদ্যা রেখে যান, আপনার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তিন নাম্বার হলো নেক সন্তান যদি রেখে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে, আর তো কেউ নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে, আপনাকেও যেতে হবে। মনে রাখবেন, কবর চারটে কথা বলে। কটা 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 এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান পাকা এসি গুলো বন্ধ করে দিয়ে 24 ঘন্টা থাকার পরে বুঝতেই পারবেন কবর কি জিনিস, অনুভব করতে পারবেন। এক নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষ যখন মারা যায় আপনারা মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে, কতদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে কি হয় জানেন? চামড়া, মাংস সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কি হয় জানেন? 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব সেগুলো খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? এ সুন্দরী নারী, পোলঘাটের সুন্দরী নারী, কোথায় গেল তোমার সৌন্দর্য? কোথায় গেল তোমার মেকআপ করা, লোটাস, ল্যাকমি, ফেস ওয়াশ মাখা সুন্দরী দেহ? মুখটা কোথায় গেল? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, ছেলে আর মেয়ের পার্থক্য কি? সেদিন সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে আমাকে প্রশ্ন করছে, আমি বলেছি, বলতে একটা মেয়ে বলছে, স্যার ছেলে আর মেয়ের পার্থক্য। আবার বললাম, ছেলে আর মেয়ের পার্থক্য কি শুনবি? মেয়েরা মুখ ধুলে, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা, বুঝতে পারেন? বুঝি, রাগ করো না। এই মা বোনেরা, তোমার মেকআপ করা লাগবে না, ল্যাকমি লোটাস মাখতে হবে না, পন্ডস মাখতে হবে না। প্রতিদিন যদি তুমি ফজরের নামাজে উঠে যদি তুমি ওযু করো, ওই ফজরের নামাজের ওযু, এই যুবক ছেলেরাও শুনে নাও ভালো করে, ফজরের নামাজ পড়ার সময় যদি তুমি ওযু করে নাও, ওই ওযু করার কারণে আল্লাহ পাক তোমার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এত সহজ জিনিস রয়েছে, আর তুমি এইসব বাদ দিয়ে তুমি করছো কি? কেমিক্যাল মাখছো। তা তোমার আল্লাহ বলে ওর মুখে ব্রণ ফুটিয়ে দে, ব্রণ, মুখময় দাগ সব শেষ। রাগ করো না, কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথাই বললাম। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি।
তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাসলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কথাটা মাথায় রাখুন। এই কবরের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে যাচ্ছি, এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মৌলানা সাহেব মুফতি সাহেব কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ কোরআনে বলে দিলেন অমাইয়ু, আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। ওয়ামাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, এই দুটো জিনিস। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, নেক কাজগুলো করে যাবে, ভালো কাজগুলো করে যাবে, কি হবে? আল্লাহ বলছে দুটো জীবন দেব। যে মা বোনেরা ভালো করে শুনে নিন, যে ব্যক্তি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, পৃথিবীতে যদি আল্লাহকে 100% বিশ্বাস করে আর যদি পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলো করে যায়, আল্লাহ নিজেই বলছেন মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। এটা ইহকাল হলো, পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিয়েছে ওই দুটো জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। ও বাপ, জান্নাত জাহান্নাম বলে দুটো শব্দ আছে, নিশ্চয়ই জানেন। 8টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। ভালো কাজ করলেই আপনি কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, আর খারাপ কাজ করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন বলছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি পাপী হয়ে আল্লাহর কাছে যাবি তার ঠিকানা হবে জাহান্নাম, আর যে ব্যক্তি ভালো কাজ করে ঈমান এনে ভালো কাজ করে যাবি তার ঠিকানা হবে জান্নাত। জাহান্নামীদের খাবার কি হবে আর জান্নাতীদের খাবার কি হবে, জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া হবে কোরআন জানিয়ে দিয়েছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামীদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, হিচড়ে হিচড়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতারা কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আরে এই দিনের খবর কি পৃথিবীর কোনো ব্যক্তি তোদেরকে বলে নাই? ওরা তখন বলবে কি জানেন? কলু, ওরা বলবে বালা, হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমরা
জানা সত্ত্বেও এটাকে অস্বীকার করে দিয়েছি। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। বাপেরা জাহান্নামের খাবারটা কি জানেন? কোরআন বলছে, আমি বলি নাই। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুগনি ইয়াগুলি ফিল বুতুন কাগলি ইল হামিম খুযুগু ফাতিনুগু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন জাহান্নামীদের খাবার হবে কি জানেন? কাঁটাযুক্ত জাক্কুম গাছ, কাঁটাযুক্ত খাবার ওদের খেতে দেওয়া হবে। ওরা খেতে পারবে না, ওরা খেতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। তখন আল্লাহ বলবেন ও পানি চাইছে, পৃথিবীতে অনেক দামি দামি পানি পান করেছিল, লাল নীল সবুজ হলুদ পানি পান করেছিল। মনে পড়ছে কি পানি? মনে পড়ছে? হ্যাঁ বলবো কি পানি বলুন তো? কি পানি? হ্যাঁ, পানিটার নাম হলো শুনে নিন, মদ আর মধু। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বোকা কথা, আমি কি বাংলা মালের কথা বলেছি? আমি ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। মদের নাম বলছি, মনে হয় কোরআনের আয়াত বলছে। বোকা লোক, বোঝে না, কি বলবো, খুব টেনশন। ওই জন্য বলি বাবা, ওয়াজ করতে গিয়ে টেনশনে পড়ে যাই। এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি, আল্লাহ রসুল বলেছেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব। এই মা বোনেরা শুনে নিন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা ওই নারীদের প্রতি লানত করে আল্লাহর কাছে সারা রাত ধরে। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আমি এই ওয়াজটা করেছি, ও আল্লাহ, হঠাৎ করে দেখি মুর্শিদাবাদে, হঠাৎ দেখি পেছন দিক দিয়ে একটা 85 বছরের বুড়ো, তার দাঁত টাত কিচ্ছু নেই, মাল সব ঢুকে গেছে, ও দেখি তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওর পাশে একজন বুড়ো লোক, 65 বছরের বুড়ো, সে বলছে, এ ভাই তুই তকবির দিচ্ছিস কেন ভাই? তখন বুড়ো লোকটা বলছে, 85 বছরের বুড়োটা ওই 65 বুড়োকে বলছে, তুই ভাই মলিক সাহেব কি বললো শুনলিনি? আজ 20 বছর বউ আমার পাশে ঘুমোয়নি। খালি শায়েক বসে আছে বেচারা, বলবো আর খুব খুলে মুলে, আর বললাম না বাপ, চলে না, গিয়ে যাই। শুধু তাই নাই, ওয়াজ করেও ফেঁসে যেতে হয়। এক জায়গায় ওয়াজ করেছি, এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি যে কোনো না, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গিয়েছে আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাই আমি ওয়াজটা করেছি, করার ফলে এখন এই ইউটিউবওয়ালারা করেছে কি, ওই ওয়াজটা এখন ছেড়ে দেয়। তো আমি বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইল একটা অচেনা নাম্বার, তা আমি ফোনটা রিসিভ করেছি, হ্যালো। তো ওদিক দিয়ে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তো মেয়েটা বলছে, হুজুর আমি আপনার একজন খুব ভক্ত, আপনাকে একটা প্রশ্ন করবো হুজুর। বললাম কি? বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম বাবা, আমি তো চমকে গেছি। বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন আমল তুমি করেছো মা, একটু খুলে বলো তো আমাকে। বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন যে স্ত্রীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো কি বলবো হুজুর, 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না, ওর মেজাজ গরম, বাড়িতে আসতে খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা, কথাটাই ঠিক, ওয়াজটাও ঠিক, তোমার আমলটাও ঠিক ছিল, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে, মেজাজটা বোঝার দরকার ছিল। এজন্য বাবা কোরআনে বলা আছে লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা জায়গা আছে বাপ। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। চলুন
রাগ করবেন না, অতি বাস্তব কথাগুলো আমি বলতে গিয়ে আপনাদের কাছে এত মানে দীর্ঘক্ষণ বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনাগুলো করছি। আল্লাহ পাক বলছেন জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে, খাওয়ার চাইবে, খাবার চাইবে, পানি চাইবে। আল্লাহ বলবেন কি পানি দেবে জাহান্নামীদের, শুনে নিন। মিন ওয়ারাই মিম্মাইন সাদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামীদের যে পানি পান করানো হবে, পূজার রক্ত মিশ্রিত পানি ওদের পান করানো হবে। সদীদ, কি বললাম বাবা? বলুন, উচ্চারণটা করুন না। সদীদ, শুনে নিন। সিন দিয়ে সাদিদ, শিন দিয়ে সাদিদ, সদ দিয়ে সদীদ। সাদিদ মানে সত্য কথা বলা, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলা সঠিক। আর শিন দিয়ে সাদিদ মানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সাদিদ মানে শক্ত কঠিন। আর সদ দিয়ে সদীদ মানে পূজার রক্ত। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আরবিতে অনেক শব্দ আছে এরকম, ইংরেজিতে অনেক শব্দ আছে, একই উচ্চারণ মানে আলাদা। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ। ম্যাটার, ম্যাটার মানে পদার্থ, ম্যাটার মানে ব্যাপার। আরো অনেক শব্দ পাবেন ইংরেজিতে, আরবিতে অনেক শব্দ আছে এরকম, উচ্চারণের দিক থেকে মনে হবে এক, কিন্তু আলাদা, মানে আলাদা। নসর, নু সাতরে নাসরুন, নু সিনিরে নাসরুন, নু শিনিরে নাসরুন, নু সেরে নাসরুন। তিনটে এক নয়, চারটে এক নয়। একটা হলো নু সাতরে নাসরুন মানে সাহায্য, নু সিনিরে নাসরুন মানে সুকুন, সুকুন আকাশে ওড়ে, নু শিনিরে নাসরুন মানে ডাঁশালো খেজুর, আর নু সেরে নাসর মানে নজম নসর গদ্য। এজন্য বাবা উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মাথায় রাখুন। জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, বাপরে, এই আয়াত যখন নাজিল হলো, সদীদ পূজার রক্ত খাওয়ানো হবে। সাহাবীরা হজ্জর করে কাঁদছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদছে, তার দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছে। এমত অবস্থায় একজন সাহাবী পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত তো আমাদের গায়ের মধ্যে ফোঁড়া হয়ে পুঁজ রক্ত হয়। আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের দেহের গন্ধ হলো সব থেকে বেশি দুর্গন্ধ। শুনে রেখে দিন। 3 মানে মাটি। মানুষকে 3টে আইটেমে তৈরি করা হয়েছে। 3 হামাইম মাসনুন, হামাইম মাসনুন কোরআনে আছে 14 পারায়। হামাইম মাসনুন মানে দুর্গন্ধ কাদা, আর ওইটাকে কি করা হয়েছে, শুকিয়ে ঠনঠনে মাটি করা হয়েছে। কাল ফাখার, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। এই 3টে পদ্ধতিতে মানুষকে তৈরি করা হয়েছে। তো কোরআনের আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, যে তাফসীরটা লেখা চলছে, তাফসীর আবু বকর, যেদিন ওই তাফসীর আপনাদের হাতে আসবে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না। ওর মধ্যে এই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো টুকটুক 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 করে তোলা আছে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা অন্তত এই কথাগুলো একটু গুরুত্ব দিন। কবরে আপনাকে শুতে হবে, মনে রাখবেন কবর কাউকে ছাড়বে না, কবরে যেতেই হবে যদি লাশটা পাওয়া যায়, আর না পাওয়া গেলেই তো হয়ে গেল। এজন্য কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে এই ভয়টা। ইনকামটা খাও কোন লজ্জায়? স্বামী হারাম ইনকাম এনে দিচ্ছে, ওটা খাচ্ছ ভালো, তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর একটা ভালো, বলুন আর খারাপ বলুন, গুণ। আর একটা নারীর গুণ শুনুন, শুনলে চমকে যাবেন আজকে। মেয়ে যখন বউ হয়, নারী যখন বউ হয়, তখনও আলাদা খাবার লাইন করে। আর ওই নারী যখন শাশুড়ি হয়, একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? ও নারী যখন বউ হয়, তখন আলাদা খাবার লাইন করে। আর ওই নারী ওর 20 বছর বড় ছেলের যখন বিয়ে দেয়, তখন ও দেখবেন শাশুড়ি হয়ে গেছে, বউমাকে বোঝাচ্ছে, আলাদা খাবার হাদিস শোনাচ্ছে। এজন্য অনুরোধ করে বলি, নারী মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই গুণগুলো যেন আপনার মধ্যে না থাকে। মাদেরকে বলছি, আপনার পেটের সন্তানকে এই শিক্ষা দিয়ে দিন। আজ বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক না বেঠিক? আর একটা কথা বলছি, বাস্তব কথা বলছি, শয়তানের চক্রে। কার চক্র? আরে ভাই বলুন না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি।
এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিই, 20 বছর আগে না, 20 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম জানেন, 4টে বাচ্চা হয়ে গেছে। এখন আর ভালো লাগে না জানেন। 20 বছর আগে বিয়ে করেছি, তার বয়স ছিল 20 বছর, অলরেডি তার বয়স এখন 40 বছর হয়ে গেছে, আর ভালো লাগে না জানেন। কাজের মেয়ে এসছে একটা 16 বছরে, তার দিকে নজর বেশি। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। 1 নাম্বার চোখ হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, স্বামী থাকতে কোনো দিনই, নিজের স্বামী থাকতে কোনো দিনই অন্য লোকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। নিজের স্ত্রী থাকতে জীবনে কোনো দিন অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। বাবা পারলে বিয়ে করে নাও, জেনা করো না। কোরআনে বলা আছে বিয়ে করে নাও, জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রেখে দাও। যুবক ছেলেরা শুনে নাও বাবা, খবরদার জেনায় লিপ্ত হইও না। জেনা শুধু লজ্জাস্থানের জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। একজন ছেলে হয়তো এখানে বসে বসে মনে মনে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। বাবা তুমি জেনা করিনি, খুব ভালো ছেলে, 25 বছরের যুবক ছেলে, খুব ভালো ছেলে, তুমি জেনা করুনি। তবে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছো, মোবাইলের ভেতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে ভালো করে তুমি কানে হেডফোন গুঁজে দেখতেছো, কানের জেনা। চোখ দিয়ে দেখতেছো, চোখের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, ব্রেনের জেনা, বিবেকের জেনা। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। তাই আর একটু এগিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, শয়তানের দুনিয়াতে, এই জন্য আমি বলেছিলাম উদাহরণটা। আর একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেদের বলছি, স্বামীদেরকে বলছি, রাগ করবেন না কেউ। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। এই বাচ্চাটা বলছে, ও বুঝে গেছে। যাই হোক, লে বাবা চুপ কর তুই। নিজের স্ত্রী হলো কি বলেছি? নিম পাতা। খেলে কেমন লাগে? তিতো। আচ্ছা, তিতো কাদের উপকার? সুগার রোগীদের। যত তিতো খাবে তত সুগারটা কমবে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত সম্পর্ক রাখবে তত তোমার দেহের সুগার গুলো কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চটচট করে বাড়বে। বুঝতে পারো নি বুঝি? আবার কি দিয়ে বোঝাবো? শায়েক বসে আছে, মান সম্মান তো একটা আছে রে বাবা। হ্যাঁ, আবার কি দিয়ে বোঝাবো? রাগ করো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুসলিমা 3। 2 নাম্বার মুমিনা 3, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবা 3, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদা 3, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি গোপনে নিয়ে নিও, তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্টা মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর এই ছেলেরা কি করে জানেন? সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো। ঠিক না বে ঠিক?
খবরদার নয়। আল্লাহর কোরআন বলছে অমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি, তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করে দিয়েছি। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ওই সাদা চামড়াটা আগে নয়, আগে মেয়েটা দিনদার মেয়ে কিনা আল্লাহওয়ালা মেয়ে কিনা খবর নেবে। আর একটা অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি,